আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় ভাইরা, আমি এখন অবস্থান করছি ৩ নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কালিকি স্ট্রিট চরে অবস্থান করছি। এখানে আসার উদ্দেশ্য হলো, এই কালিকি স্ট্রিট চরে আমি একটা সময়, আজ থেকে প্রায় ১৭ বছর আগে আমি এই মসজিদে ইমামতি করে গিয়েছিলাম কালিকি স্ট্রিট চরে। সেই এলাকায় মানে মোটামুটি বাগারহাট বাজার আছে, এখানে বাগারহাট বাজারে যাইতে একটা নদী পার হইতে হয়। মোটামুটি আ আসা যাওয়া মনে হয় একটু সমস্যাই আছে। কিন্তু আমি যখন ছিলাম তখনও সমস্যা ছিল, এখনো এখানে একটা খেওয়া আছে। অনেক বাচ্চারা সেখানে যাইতে আইতে কষ্ট, যেহেতু বাগারহাট একটা বড় মাদ্রাসা আছে। কিন্তু এখানে এই এলাকায় বিশাল একটা এলাকা। প্রায় মসজিদে শুক্রবার দিন প্রায় ২-৩০০ মতো মুসল্লি হয়। বুঝতেই পারছেন তাহলে এলাকাটা কেমন বড়। তো এই এলাকাটা মাদ্রাসা নাই। তো আলহামদুলিল্লাহ মোটামুটি দেখলাম যে দীর্ঘদিন পরেও হলেও আলহামদুলিল্লাহ অবশেষে এলাকার মানুষের ভাগ্যের চাকা ঘুরেছে। এখানে নতুন একটি মাদ্রাসা নির্মাণ হতে যাচ্ছে। নুরানি এবং হেফজখানা হবে এখানে। আর সেই মাদ্রাসাটি হলো কে করেছে সেটাও আমার গর্বে আমার মন ভরে যাচ্ছে। মাদ্রাসাটি করছে আমার সেজ কাকা, আমার আপন কাকা। আমার বাবারা ৫ ভাই, ৫ ভাইয়ের মধ্যে আমার সেজ কাকা শেখ ফরিদ কাকা, উনি ৩ নাম্বার সিরিয়ালে। আর মাদ্রাসাটিও দেওয়া হয়েছে, মানে কাজ শুরু আর কি, দেওয়া হয়েছে আমার দাদার নামে। যে আপনারা সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন, মরহুম মাওলানা নাসির আহমদ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা স্থাপিত ২০২৫ ইন স্থান পশ্চিম চরপাতা কালিকি স্ট্রিট ৪ নং ওয়ার্ড মফিজুল হক মোল্লাবাড়ির সামনে, পশ্চিম ইলিশা, ভোলা সদর, ভোলা। এই যে মাওলানা নাসির আহমেদ, উনি আমার দাদা ভাই, আমার কলিজার টুকরা। যদিও দাদাকে ছোটকালে একদম দেখেছি, কিন্তু মনে পড়ে না তার স্মৃতি কিছুই। এই যে এখন দেখতে পাচ্ছেন, এটা একটা প্রতিষ্ঠান ছিল, আগে ব্রাক প্রতিষ্ঠান ছিল। এটার ভিতরেই এখন আপাতত মাদ্রাসার কার্যক্রম চলছে, মোটামুটি ভর্তি কাজ চলমান, ক্লাস চলতেছে। কিন্তু এই যে এখানে প্রায় ২ ঘন্টা জায়গা আছে, এই ২ ঘন্টা জায়গা কাকা কিনে মোটামুটি মাদ্রাসার কাজ শুরু করতো। আজকেই রাজমিস্ত্রি আসার কথা ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইটা, হ্যাঁ ইটা আনা হয়েছে, এখানে ইটা আনা হয়েছে। এই যে ইটা আছে, এখানে ইটা আছে। এই যে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে লম্বায় প্রায় ২ ঘন্টার মতো জায়গা আছে এখানে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে সিরিয়াল হবে, মোটামুটি বড় একটা মাদ্রাসা হবে। ব্যাপক প্ল্যান, অর্থাৎ এলাকার কোনো শিশু যেন মানে মাদ্রাসা শিক্ষা অর্থাৎ কোরআন হাদিসের শিক্ষা থেকে বঞ্চিত না হয়, এই উদ্দেশ্য নিয়েই মূলত আজকে আমার আমার সেজ কাকা, আমার কলিজার টুকরা, আমার চাচারা হইলো আমার কলিজার টুকরা, এই কাকা মাদ্রাসাটা দিছে। এখানে আসবো না এটা তো হইতে পারে না। এই জন্য আমার বিশেষ করে মাদ্রাসা মসজিদ যেখানেই আছে সেখানেই আমার যাইতে ভালো লাগে। এটা আমার দিলের সাথে, মানে আমার সাথে একেবারে মিশে গেছে। এটা ছাড়া আমার কিছুই ভালো লাগে না। তো কাকাই মাদ্রাসা দিছে, সেখানে আসবো না, তাও আবার দাদার নামে। ঠিক আছে? তো এই যে কাকা এখানে আছে, কাকার সাথে কথা বলি। কি মনে করে আমাদের সাথে? আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি। আমার আপন কাকা, ঠিক আছে, ৩ নাম্বারে সিরিয়ালে সেজ কাকা। তো উনি এখানে মাদ্রাসাটা দিছে, অনেক বড় ভালো শিক্ষিত মানুষ। ঠিক আছে? মসজিদ মাদ্রাসা ইমামতি করেছে। আসলে মসজিদ মাদ্রাসা এগুলো হলো ওই যে কমিটির আন্ডারে, তো কমিটির আন্ডারে থাকলে কি হয়, আলেমরা তাদের স্বাধীনতাটা পায় না। তারা যে কোরআন হাদিসের দাওয়াতগুলা, ইসলামের যে দাওয়াতগুলা দিবে, এখানে দেখা গেল কমিটিগুলো হয় কি বিভিন্ন দলের হয়। আর এই দলের হওয়ার কারণে তার দলের বিপক্ষে গেলে তখন কি হয়, মাদ্রাসার বা মসজিদের ইমাম সাহেবের উপরে মানে বিভিন্ন চাপ ক্রিয়েট করা হয়। এর মাধ্যমে অনেক ইমামরাই ঝরে যায়। এত সুন্দর একটা পেশা পাওয়ার পরে সেই পেশায় তারা থাকতে পারে না। কিন্তু কাকা আছে, এখন একটা মসজিদের সাথে জড়িত আছে, আরও মাদ্রাসা আছে। এখন নিজস্ব উদ্যোগে আমার দাদার নামে এই মাদ্রাসাটা করা হচ্ছে। এখন কাকার কাছ থেকে জানতে চাইবো যে কাকা, কি উদ্দেশ্য করে আপনি এই মাদ্রাসাটা এই চরের মধ্যে, হ্যাঁ, কেন করতে, মানে আপনি কেন করলেন, কি কারণে করার ইচ্ছা জাগলো একটু বলেন। এই কারণেই মাদ্রাসাটা এখানে দিতেছি যে এখানে দোনো পাশেই নদী। কিন্তু এখানে যে বাচ্চারা আছে এই বাচ্চারা যায় অন্য জায়গায় কোনো লেখা সুশিক্ষায় শিক্ষিত হইতে পারতেছে না। এজন্য আমার ভিতরে যা কিছু আছে আমি চাই যে তাদের কাছে দেওয়ার জন্য আমি এই প্রতিষ্ঠানটা আমি করা এবং আমার বাবার নামে এই প্রতিষ্ঠান দিয়েছি, যাতে পোলাপানগুলি কোরআন এবং হাদিস শিখে ভালো জ্ঞান অর্জন করতে পারে। এখানে কতটুকু জায়গা? এখানে ২ ঘন্টা জায়গা। ২ ঘন্টা জায়গা, এই জন্য হ্যাঁ, ২ ঘন্টা জায়গা কত দিয়ে নিছেন এই এই ২ জায়গাটা? ঘন্টা জায়গায় এখানে আপাতত ৬ লক্ষ টাকা দিয়ে নিছি।
6 লক্ষ টাকা। এখানে তো আরো অনেক টাকার হ্যাঁ, কাজ আছে। অনেক টাকার এগুলা কাজ আছে। হ্যাঁ, প্রসেসিং করতে হ্যাঁ। বহুত টাকার দরকার। তবে এলাকার সবাই সহযোগিতা করবে বলছে এবং আশ্বাস দিয়েছে। সবাই আমার সাথে একমত আছে। এইজন্য এখানে প্রতিষ্ঠান দেওয়া। জি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ কাকারে এরকম সুন্দর একটা মানে উদ্যোগ নেওয়ার জন্য। এরকম চরের মধ্যে একটা মাদ্রাসা মানে ভাবতেই অবাক লাগে। কিন্তু আলহামদুলিল্লাহ এটাও আবার আশার বাণী যে আ মানে এখানে একটা মাদ্রাসা হতে যাচ্ছে মানে এই এলাকার ছেলে-মেয়েরা কোরআন হাদিস শিক্ষায় শিক্ষিত হবে। এটা একটা গর্বের। এলাকার মধ্যে একটা প্রতিষ্ঠান থাকা মানে এটা একটা গর্বের জায়গা। তো আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকা এত সুন্দর একটা প্ল্যান করার জন্য। ঠিক আছে? এলাকার মুসল্লিরা আছে। এখানে একটা মাদ্রাসা হইতেছে কাকা। এখন এই ব্যাপারে আপনার মতামত কি? এটা কি ইনশাল্লাহ হইলে কেমন ইনশাল্লাহ হবে? ইনশাল্লাহ ভালো হইব আল্লাহর রহমতে। সহযোগিতা করবেন ইনশাল্লাহ আপনারা ইনশাআল্লাহ। ইনশাল্লাহ করুন না 100 বার করুন ইনশাল্লাহ। জি, এখানে মেইন বিষয়টা হলো কোরআন হাদিস শিখার জি পরে তারপরে স্কুল কলেজ যে যেমনে পারে সেভাবে চলে যাবে। কিন্তু প্রাথমিক শিক্ষাটা যেন মুসলমান হিসাবে কোরআন জি হাদিসের শিক্ষা জি হয় এটাই জি তো। জি যাক এতে আমরা খুশি জি মোটামুটি। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। আ যাক আলহামদুলিল্লাহ। এলাকার মানুষও খুশি। এই যে আরেক আরেক ভাই আছে। জি, আসসালামু আলাইকুম। আপনার কি নাম? আমার নাম কালু মোল্লা। কালু মোল্লা আপনার নাম। জি এই যে আপনাদের এই কালীকৃষ্টি চরে একটা মাদ্রাসা হচ্ছে। এই জি ব্যাপারে আপনার মতামত কি? কেমন লাগে? ইনশাল্লাহ আমরা সবাই রাজি। সবাই রাজি আছে? জি যাক আলহামদুলিল্লাহ ভালো। আমার বাড়ি জমিন বিক্রি দিছে আমার এই মাদ্রাসার জন্য। আপনি করতে নেই যাক আলহামদুলিল্লাহ। 6 লক্ষ টাকা। যাক আলহামদুলিল্লাহ। আমারে চিনতে পারছেন? জি কে আপনার নাম নোমান হুজুর। আমি আপনাদের এলাকায় আগে চাকরি করে গেছি আরকি। মসজিদে স্যার কি করছেন? জি, জি, জি। আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মানুষের মন মানসিকতা অনেক ভালো। এজন্য এলাকার মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন এই এলাকাকে সর্বোপরি বিপদ আপদ থেকে হেফাজত করেন এবং এই এলাকার প্রত্যেকটা শিশু যেন কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়ে একজন আলেম, হ্যাঁ, গোটা বিশ্বব্যাপী কোরআন হাদিসের বাণী ছড়িয়ে দিতে পারে। আমরা আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করছি এবং আপনারা বিশেষ করে কালীকৃষ্টি চর যারা আছে এই প্রতিষ্ঠানটা একটা মডেল প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। আমার কাকার পরিচালনা যথেষ্ট ভালো আমি জানি। ওনার পরিচালনায় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো সুনামের সহিত সেখানে পাঠদান দেওয়া হচ্ছে। কোরআন হাদিস শিখছে বাচ্চারা। তো আমিও আশা করি এখানে যেহেতু এটা নিজস্বভাবে প্রতিষ্ঠানটা করা হয়েছে, কাকা ভালো ভূমিকা রাখবেন। আপনারা যে যেখান থেকে দেখছেন কালীকৃষ্টি চরে এখানে একটা সুন্দর একটা মাদ্রাসা হতে যাচ্ছে। আপনাদের সন্তানদেরকে আপনারা এই মাদ্রাসায় ভর্তি করাবেন। পরিশেষে আমার দাদার জন্য দোয়া করি মরহুম মাওলানা নাসির আহমেদ সাহেব আমার দাদা ভাই। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন এবং এই মাদ্রাসাটার তার নামে দেওয়া হয়েছে এটা সদকায়ে জারিয়া হিসাবে দাদার কবরে একটা সওয়াব অবশ্যই কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। এজন্য কাকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে কাকা এত সুন্দর একটা প্ল্যান করেছেন। আমিও একটা মাদ্রাসা করব ইনশাআল্লাহ। আমারও প্ল্যান আছে আমি আমার মাদ্রাসাটা আমার দাদার নামেই করব। যেহেতু আমার দাদা এই পশ্চিম ইলিশা ইউনিয়নে বিশেষ করে ভোলার উত্তরে আমার দাদার নাম বললে চিনে না এমন কোনো মানুষ খুব কম আছে। হ্যাঁ? এবং আল্লাহর কাছে শুকরিয়া আমার নানাদের ফ্যামিলি, আমার দাদাদের ফ্যামিলি আমরা সবাই আলেম। আমাদের পরিবারের মধ্যে প্রায় ৪০ জনের মতো আমরা হাফেজ আছি। হ্যাঁ? এবং সবাই আলেম। আমরা সবাই আলেম। একটা আলেম পরিবার পুরা পশ্চিম ইলিশার মধ্যে সবচেয়ে সেরা আলেম পরিবার আমাদের পরিবারটা। আরো এখন বর্তমানে বিভিন্ন জায়গায় অনেক আলেম ওলামা হইছে, ছড়াইয়া ছিটিয়ে গেছে। আল্লাহ তাআলার শুকরিয়া। তো দোয়া করবেন আপনারা এই প্রতিষ্ঠানের দিকে নেক নজরে রাখবেন। আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন। আপনাদের প্রতিবেশী যারা আছে তাদের সন্তানদেরকে ভর্তি করাবেন ইনশাআল্লাহ। তো অনেকক্ষণ সময় নিয়ে আপনারা আমাদের ভিডিওটা দেখেছেন। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।